আলুর ভর্তা দিয়ে মজাদার নাস্তা। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা। পড়তে বসার আগে এরকম নাস্তা খেয়ে নিলে ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আলুর ভর্তা দিয়েই নাস্তা তৈরি করব। 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধর পরে তারপরে সুন্দর করে চটকায় নিয়েছি। তারপরে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, সামান্য পরিমাণে সরিষার তেল, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ভর্তা, আলুর ভর্তা। এখন 1 কাপ আটা দিয়ে সামান্য কুসুম গরম পানি দিয়ে রুটির খামি করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। আর এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা দিয়ে ভালো করে পানি দিয়ে গুলাই নিলাম। এক পাশে রেখে দিলাম। এখন এই যে আটার খামিটা 3টা ভাগ করে নিলাম। এখন 3টা রুটি বানিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো আমি এক একটা করে রুটি বলে নিচ্ছি। রুটি বলা হয়েছে, তো রুটি সুন্দর করতে হবে না, রুটি একরকম হলেই হলো। তো ভর্তাটা আমি মাঝখানে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি চারো ছাটে, তা দেখতেই পেলেন। এখন আমি একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। দেখেন, কেউ যদি আরও একটু বড় বড় করতে চান তাহলে আরও মাঝখান থেকে বড় বড় করে কাটলেই হবে। আমার ছেলেরা খাবে, ছোট মানুষ, ছোট ছোট করে দিলেই ওরা খুব খুশি হয়। এর জন্য আমি ছোট ছোট পিস করেছি। কি সুন্দর হয়েছে দেখেন। আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। আর 1 কাপ আটা দিয়ে অনেকগুলো কিন্তু এরকম নাস্তা হয়ে গেছে। এখন আমি কিছু ভাজবো আর কতগুলো ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে একটা কন্টেনারে সুন্দর করে আটকে রেখে দেব। যখন সন্ধ্যা হবে, বৃষ্টি নামবে, বের করে ভাজলেই হবে। আর কোনো বানানো টেনশন থাকবে না। আর ডিপ ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়ানোর দরকার নেই। বরফওয়ালাটাই চুলায় গরম তেলের মধ্যে দিলেই হয়ে যাবে। এই যে আমার নাস্তা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এরকম লাল লাল করে ভাজলে কিন্তু মচমচা হয়, ভালো খেতেও ভালো লাগে। আমার পরেরগুলা বেশি ভাজা হয়নি, তো দেখলাম যেগুলি লাল লাল করে ভাজছি সেগুলি খেতে বেশি ভালো লাগছে। তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।